নামেন নামেন। দেখতেই পাচ্ছেন বিগতিক রাস্তা, এমন এক রাস্তা যেখানে আসলে আমরা এইরকম জায়গায় এত জায়গায় ঘুরলাম, এত ট্যুর, এইরকম মানে বিপদ জায়গা আসলে আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই। পরিবেশগুলা কিন্তু বলতে হবে অনেক সুন্দর আসলে। এখানে যে বাইক রাইড করতেছে আমাদের সত্যি রাজু ভাই, কিন্তু আসলে গিল্টি ফিল করতেছে না, কিন্তু আসলে বাইকে একটু পিছলে গেলে এই বিপত্তি। রাস্তাগুলো আসলে খুবই খারাপ। রাজু ভাই আমি কি নামতে পারি? দেখেন দেখাই রাস্তা, এখান দিয়ে আসলে বাইক নেয়া আমরা যারা আসলে ট্যুর প্রেমী তারা আসলে এইসব জিনিসগুলো আসলে মানে আনন্দ লাগে। ঘোরাফেরা কার না পছন্দ, কিন্তু তার মধ্যে যদি পরিবেশ হয় এরকম, এরপরে আবার রাস্তা অবস্থা বিগতিক। দেখেন ওই যে দূরে এক নৌকা যাচ্ছে পেয়ারা নিয়ে, সাউন্ড হয় গিয়ে দেখছেন। যদি একটু দেখানোর চেষ্টা করি, আরো সামনে রয়েছে, সামনে হয়তো পাকা রাস্তা বা ব্রিজ জাতীয় কিছু থাকতে পারে। যাওয়ার সময় আবার এই রাস্তা দিয়ে হয়তো আসতে মন চাইছে না। এখানে আমাদের 4টা বাইক পার্কিং করা হয়েছে, আর এটা আছে ওনাদের জিম্মা। এটা হচ্ছে এটার ভিতরে ওই রেস্টুরেন্টের আমরা যেখানে খাবার অর্ডার করছি, আগে থেকেই খাবার অর্ডার করা ভালো, তা আগে থেকে বুকিং করে গেছিলাম। তো ওনারা বাইক দেখতেছে, অবশ্য বাইকের ইয়া রাখা লাগছে, টাকা দিয়া রাখতে হয়েছে। এটা হচ্ছে আমাদের খাবার অর্ডার করা ছিল গৌরব হোটেলের রেস্টুরেন্ট। এটা আসলে এই ভাসমান পেয়ারার মৌসুম বা এই বর্ষার মৌসুমটাই আসলে চলে। তো আমরা এখানে দুপুরে লাঞ্চটা সেরে নেব। আমাদের আজকে খাবারের প্যাকেজ পড়তেছে, সাথে থাকবে ইলিশ মাছ, 130 টাকা জন প্রতি। এ হচ্ছে পেয়ারার আড়ত, আর পাশেই খাল, অনেক নৌকা আসছে দেখা যাইতেছে।